আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়া লাউ ইফতাদা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে কুফরি গুনাহ করে কাফের অবস্থায় বিনা কালেমায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, তোমরা তাকে মাটি দিয়ে দিলা, তার কবর আযাব যাতে না হয় এই জন্যে তোমরা দান করলা মসজিদ এবং গুরুস্থানের জন্য দান করে দিলা কত? 2 লাখ টাকা দিলা। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, শোনো, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাব। তাম পৃথিবীর সমস্ত ফাঁকা জায়গাটুকু তোমরা যদি হীরা মণিমুক্তা স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দাও, আর পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ হীরা মণিমুক্তা যে ব্যক্তি কালেমা পায় নাই ওই ব্যক্তির কবর আযাব মওকুফের জন্য তোমরা যদি দান করে দাও, সদকা করে দাও, এই দানের বদলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা লাহুম আযাবুন আলীম, তার যন্ত্রণাদায়ক শাস্তি হতে 1/3 পরিমাণ শাস্তি আমি আল্লাহ কমাবো না। তুমি তো দিলে 2 লাখ, আল্লাহকে সারাটা পৃথিবী স্বর্ণ দিয়ে ভরে দাও, এই স্বর্ণই যদি দান করে দাও সবগুলি ওই মৃত ব্যক্তির নামে, তবুও আমি আল্লাহ তার কবর আযাব মাফ করব না। একটা জিনিস খেয়াল রাখবেন, দোয়া কইরা কবরকে জান্নাত বানাই দিবে, দোয়া কইরা কেউ জান্নাতে ঢুকাই দিবে, দোয়া কইরা তার সব কিছু করে দিবে, এই ক্ষমতা আল্লাহ নবী রাসূলদের দেয় নাই। সম্মানিত মুসল্লিয়ান, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যারা এই কালেমা পড়ার পর, ঈমান আনার পর তাকওয়া অবলম্বন করবে, ওয়াত্তাকাউ, তাকওয়াদারি হবে, ঈমান আর আমল এই দুটি যদি মজবুত হয়, ঈমান আনার পরে সে আমলেও মজবুত। আমি নামাজের প্রতি ঈমান এনেছি, ঠিক না? এটা হলো ঈমান, কিন্তু নামাজ আদায় না করলে ওই ঈমান কোনো কাজে লাগবে? যার জন্যে নামাজ আদায় করতে হবে, এটা হলো আমল। ঈমান আনার পরে আমল যদি মজবুত হয়, আল্লাহর তাআলার ওয়াদা হচ্ছে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যে তোমাদের জন্য এই দুনিয়াতে ওই ঈমান আর আমল যারা দুটি ঠিক রাখলো, আমি আল্লাহ আকাশের রহমতের প্রত্যেকটি দরজা তার জন্য খুলে দিব। শর্তকার যে ঈমান আর আমল যদি মজবুত হয়, তোমরা যদি তাকওয়াদারি হও, তাহলে আকাশের রহমতের দরজাগুলি তোমাদের জন্য খুলে দেওয়া হবে। এখন কিন্তু খুলে দেয় নাই, রহমতের দরজা এখন খুলে দেয় নাই। ঈমান আর আমল মজবুত হলেই আল্লাহ পাক খুলে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকে আমরা আরো কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের সেই নৈকট্য লাভের উত্তম পন্থা। এই উত্তম পন্থাটা কি? আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমাকে সেজদা দেয় মাথা নত করে, পৃথিবীর আমার সৃষ্টির সবচাইতে বেশি আমি ভালোবাসি সেজদা। আমাকে যখন বান্দা সেজদা দেয়, আল্লাহ বলেন, তখন আমি বান্দার মাথায় আমার কুদরতি হাত বুলাইতে থাকি। তাফসীরে কাবীরে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি লেখেন, আল্লাহ রসুল বলেছেন, বান্দা যখন সেজদা দেয় তখন বান্দার পিছনের এই মাথার এই খুলিতে আল্লাহ এরকম হাত বুলাতে থাকে, আর আল্লাহ বলতে থাকে, বান্দারে তুই যেহেতু আমার প্রতি মাথা নত করলি, আমার কুদরতি ভাই সেজদা করলি, তুই চিন্তা করিস না, আমি তোকে ক্ষমাও করে দিলাম, তোর রিজেকও বৃদ্ধি করে দিলাম।
এই দুনিয়াতে সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহ কি? সেজদা। এবার আপনি আসুন, যত নবী রসুল, যত সাহাবায়ে কেরাম, যত ওলি আল্লাহ, গাউস, কুতুব, যা কিছু আছে, যারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, তারা প্রত্যেকেই সেজদার মাধ্যমেই করেছেন। সেজদা ব্যতীত আল্লাহর নৈকট্য লাভের আর কোনো রাস্তা নাই। এবার আপনি আসুন, এটা করতে হবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ বলে দিলেন, আমরা এতদিন শুনেছি, উলামায়ে কেরামদের কাছ থেকেই শুনেছি যে প্রত্যেক মুসলমান ব্যক্তির জন্য মৃত্যু পর্যন্ত তওবার দরজা খোলা। ঠিক শুনছেন? আচ্ছা। আর এই আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন সূরা নিসার, এই আয়াতে সূরা আলে ইমরান, এই আয়াতে আল্লাহ বলতেছেন যে ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত, আমি ওই সমস্ত ব্যক্তির, ওই সমস্ত বান্দার তওবা আমি গ্রহণ করব না। কাদের? হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মৌতের সময় যখন নিকটবর্তী, মৃত্যুর চিঠি এসে গেছে, মৃত্যুর দ্বার প্রান্তে চলে গেছে, ওই অবস্থায় যদি আমি আল্লাহর দরবারে কেউ তওবা করে তার কৃতকর্মের অপরাধের জন্য, তখন আমি তার তওবা গ্রহণ করব না। তাহলে আল্লাহকে মিথ্যা বললেন? আমার নবী কি মিথ্যা বলেছেন? না। তাহলে পার্থক্যটা কি? নবীর হাদিস শরীফে আসে আখিরি নবীর উম্মতের জন্য মৃত্যু পর্যন্ত তওবার দরজা খোলা। আর আল্লাহ কোরআনে এই আয়াতে বলতেছেন যে মৃত্যুর সময় কেউ তওবা করলে, মৃত্যুর দ্বার প্রান্তে এসে তওবা করলে আমি তার তওবা গ্রহণ করব। তাহলে সাংঘর্ষিক দুটোটা। আচ্ছা, এখানে তিরমিজি শরীফে আসে কোন ব্যক্তির তওবা মৃত্যু পর্যন্ত তার তওবার দরজা খোলা আর কার জন্য বন্ধ। একটা ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, তাহলে লোকটা ভালো মানুষ না? যতই ভালো হোক, সে কিন্তু বেগুনা মাসুম না। চলতে ফিরতে, হাট বাজার করতে, সংসার পরিচালনা করতে, নানা দিক ভাবে তার ছোট ছোট সগীরা গুনাহ বহু হয়ে যায়, হয় না? একমাত্র এই দুনিয়াতে শুধুমাত্র বেগুনা মাসুম হলো নবী রাসূলগণ, আর কেউ বেগুনা মাসুম না। ছোট খাটো গুনাহ সবারই আছে। এই যে আমাকে যে বলবেন যে হুজুর আপনিও গুনাহ করেন, আপনি কোরআনের এত সুন্দর কথা বলেন, আমিও আরবের খেজুর না, গুনাহ আছে। হ্যাঁ, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হলো এই চলতে ফিরতে, খাইতে, হাট বাজার করতে, সংসার পরিচালনা করতে কিছু গুনাহ হয়ে যায় মনের অজান্তে। এই ব্যক্তি মৃত্যুর সময় যদি তওবা করতে পারে যে আল্লাহ, আমি জীবন চলার পথে আমার অনেক গুনাহ থাকতে পারে বা গুনাহ হয়েছে, তুমি মেহেরবানি করে আমার গুনাহ মাফ করে দাও, আমি তওবা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা সাথে সাথে মঞ্জুর করে নেবেন। তার যদি পাহাড় পর্বত সমপরিমাণ সগীরা গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার পাহাড় পর্বত সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। এখন এই ব্যক্তি তওবা করার সুযোগ পেল না, রুট অ্যাক্সিডেন্টে মারা গেল, তওবার সুযোগ নাই। মনে করেন পানিতে পড়ে ডুবে মারা গেল, তওবা করার সুযোগ পায় নাই। আগুনে পড়ে মারা গেল, তওবার সুযোগ পায় নাই। হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেল, তওবার সুযোগ পায় নাই, হতে পারে না? এই ব্যক্তি পাহাড় পর্বত সমপরিমাণ সগীরা গুনাহ আছে, কিন্তু বিনা তওবায় মারা গেল। আল্লাহ রাসূলের হাদিস, মেশকাতের হাদিস, এটা নবীজি বলেন, কোন আহলে হক উলামায়ে কেরাম যদি এই মৃত ব্যক্তির জানাজার নামাজ আদায় করে
বা তার জানাজার নামাজে একটা মুমিন ব্যক্তিও যদি উপস্থিত থাকে, তাহলে তার তওবারও দরকার নাই। জানাজা করার সাথে সাথে ওই আলেম যখন তার ইমামতি করবে, সাথে সাথে আল্লাহ মাফ করে দেবে। এখন জানাজাও তার নসিব হলো না, কোন বড় আলেমও তার জানাজা নামাজ আদায় করল না। কোন মাদ্রাসার তালেবে এলেম যখন তার কবরের পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আল্লাহ রসুল বলেন এই কথাটা বলতে দেরি, কবর রাজাব ওই পাহাড় পর্বত সমপরিমাণ সগীরা গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবে না। কথা ক্লিয়ার? কিন্তু এই আয়াতে কারিমা যার তওবা আল্লাহ কবুল করবেন, এই ব্যক্তিটা কে? তাহলে তার পরিচয় জানা দরকার, ঠিক না? আল্লাহ কয় মৃত্যুর পরোয়ানা যখন এসে যাবে, ওই ব্যক্তির তওবা আল্লাহ গ্রহণ করবে না। এই ব্যক্তিটা কে? আপনাদের এলাকারই একজন লোক, আপনি দেখবেন সে মুসলমান, এমন জায়গায় চাকরি করে ঘুষ আর ঘুষ, সারা জীবন নামাজ পড়ে নাই। নামাজের কথা মসজিদের ইমাম সাহেব, খাদেম সাহেব, হুজুর বললেও বিরক্ত হয়ে যেত। ইদানিং দেখবেন কিছু নেতৃস্থানীয় লোকও আছে, বলে আজানের মাইকের আওয়াজ হুজুর কমাই দিতে পারেন না, আওয়াজটা খুব ডিস্টার্ব করে। কোরআনের কথা শুনলেও তার খারাপ লাগে। আছেন এরকম লোক? নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, কারণ হারাম খাইতে খাইতে তার দিলটা পাথর হয়ে গেছে, জুয়া মদে পাথর হয়ে গেছে। নামাজের কথা তবলিকের সাথীরা যদি নামাজের কথা বলো, আমনে করে খায় কাম নাই, পিকনিকে যান, মসজিদে খান, ঘুমান, আর খালি আসেন এইখানে কাজ করেন না, নানা রকমের কথা বলে। ঠিক এই লোকটা আপনি দেখবেন যে এই ঈদের রাত একটা বরকতি ফজিলতের রাত, এই ফজিলতের রাত মানুষ আল্লাহর দরবারে আমিন ধরলে ঈদের রাত্রের দোয়া আল্লাহ ফেরত দেয় না। ঠিক, এটা মুসলমানের জন্য স্পেশাল। আল্লাহ 5টি রাত আল্লাহ আমাদের জন্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। এই 5টা রাতে যদি ইমানদার ব্যক্তিগণ আল্লাহর দরবারে ক্ষমা চায়, অপরাধের জন্য মাফ চায়, আল্লাহ এই 5টি রাতের বরকতে মাফ করে দেয়। ঈদুল ফেতরের রাত, ঈদুল আজহার রাত, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বারাদের রাত, আর হলো জুমার রাত, এই 5টা রাত। এখন এই ব্যক্তিটা বিবি মাঝে মধ্যে বলছে, আপনি ছেলে মেয়ে বড় হয়ে গেলে এখন মদ খাওয়া, জোয়া খেলা বাদ দেন না, আপনার কি মৃত্যুর ভয় নাই? মানুষের মাঝে মুখ পাই না, লজ্জা হয়, পোলা পানে লজ্জা পায়। কলে এই সাবধান, তোর বাপের টাকা দিয়ে খাই না। হ্যাঁ, বলে তোর বাপের টাকা দিয়ে খাই না। একটা কথা বলে, তোর পছন্দ না হয় তুই বিদায় নেই। তে বিবিও আর কনা কলে এই কুখাইটার সাথে কি কথা বল? ঈদের রাত্রে মানুষ আল্লাহর দরবারে আমিন ধরে, হেও আমিন ধরছে ঈদের রাত্রে টেক্কার সাহেব দিয়ে, সারা রাত পার করে দিয়েছে। ঈদের খুশির রাত্রে তাস খেলে, জোয়া খেলে পার করে দেয়। এরকম লোক আছে এলাকায়? হাই আফসোস। এই তাসটা আসলো কোত্থেকে জানেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন গাছের ভিতরে ঢুকলো, এত ইতিহাস বলতেছি না, সময় কম। গাছের ভিতরে যখন ঢুকলো, যখন ইহুদিরা তাকে শনাক্ত করতে পারলো শয়তানের মাধ্যমে যে গাছের ভিতরে ঢুকছে, তো ইহুদিরা বলল কি, বলে গাছ থেকে আমরা কেমনে ব্যাপার করাত নিয়ে এটাকে ফাড়ব। এই তাফসির শুনছেন তো? তে করাত আনতে তো অনেক দূর যাওয়া লাগে, সচরাচর তো করাত নাই। তে 2 জন গেছে করাত আনতে, আর সবগুলি বেষ্টন করে বসে আছে গাছ রে। তো বসে থাকার পরে ক্লোজ তাই না, বসে থেকে লাভ কি? তাহলে কাজ কি? ওই গাছের পাতা ছিঁড়া, ওইটা ছিল টাসের গাছ। ওই গাছটা, যে গাছের ভিতরে জাকারিয়া নবী ঢুকছিল, ওটা হলো টাসের গাছ ছিল। ওই গাছ থেকে পাতা বাইরে তারা ওই 4 জন করে বৈশা চতুর্দিক দিয়ে ওই করাত আনা রাগ পর্যন্ত তারা জোয়া খেলেছে। ওইখান থেকে এই পৃথিবীতে আসলো টাস, আর আপনি এই টাস দিয়ে সারা রাত পার করে দিয়েছেন।
মনে করেন মাঝখানে রাত্রে গিয়ে 2-3 লাখ টাকা ঠইকে গেছে, আসেল প্রেশার, আবার ডায়াবেটিস, শরীর টরির ঘাইমা মনে করেন হঠাৎ করে অজ্ঞান, স্ট্রোক করছে, স্ট্রোক করে প্যারালাইসিস। এই লোকটা কিন্তু নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই। এখন তাকে ধরে বাড়িতে পৌঁছাই দিয়েছে, প্রচুর টাকা ঘুঘবর খাইছে সারা জীবন। আপনি একটা জিনিস দেখবেন, আপনার যখনই লোভ আপনার কাজ করবে, যখনই আপনার এই ভিতরে আকাঙ্ক্ষার কাজ করবে, প্রতিযোগিতার কাজ করবে, এর চাইতে আমি উত্তম করব, এই প্রতিযোগিতার কাজ করবে, যখনই আপনার শ্বাস সরঞ্জামের মনে করেন মনে চিন্তা ফিকির আসবে, তখনই মানুষ কিন্তু গুনায় যায়। আমি 4 লাখ টাকা দিয়ে একটা ঘড়ি কিনবো, একটা আংটি বানাবো, হীরার আংটি। হীরার আংটি বানাইবেন 1 লাখ টাকা লাগে, বেতন পায় 10,000, হারাম খায় না। যখন হীরার আংটির প্রতি লোভ হয়ে যাবে যে আরেকটা লোক পরে আসছে দেখে, তখনই আপনার ওই যে একটা কাজের বিনিময়ে ঘুষের তখন আপনার মনে চাইবে, বলে এই টেহারা হইলে তো আমি আংটিটা বানাইতে পারি। ঠিক যখন লোভ আর আকাঙ্ক্ষা আপনার ভিতরে ঢুকবে, তখনই মনে করেন ঈমান আপনার ভেতর থেকে চলে যাবে, আর ভেতরে থাকবে না। এখন এই লোক তো প্রচুর ইনকাম করছে টাকা, ঢাকা নিয়ে গেছে, ঢাকা নিয়ে যাওয়ার পর হসপিটাল থেকে ঘুরাই দিয়েছে, এটা সম্ভব না, মেজর প্রবলেম, স্ট্রোক করছে মারাত্মক। নিয়ে গেছেন ইন্ডিয়া, ইন্ডিয়া থেকেও ফেরত দিয়েছে। এখন ছেলে কয় শেষ আরেকটা ফিকির করি, সিঙ্গাপুর নিয়ে যাই এলিজাবেথ হসপিটালে। সেইখানে নেওয়ার পর ডাক্তারের দেখা বলছে আপনার বাবার আর 2 মাস হায়াত আছে। ঠিক 2 মাস, ফেরত নিয়ে যান, ভালো হবে না, যা খাইতে মন চাই খাওয়ান নিয়ে। এটা আবার এই রুগী শুনছে, ছেলেরে কয় বাবা কি বললো? বলে এটা তুমি বুঝবা না, ওষুধ খাইতে বলছে। বলে আমি শুনছি 2 মাস আর আমার হায়াত আছে। বলে তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে যা। এখন টিকিট পাইতেও দেরি হয়েছে, আইতে যে সিস্টেম করতে 15 দিন দেরি হয়ে গেছে। আইতে থাকলো কত দিন? 1.5 মাস। নামাজের কথা তো বিবিও বলতে পারতো না, যেই বলতো তাকেই মানে অন্যরকম চোখে দেখতো। এখন সিঙ্গাপুর থেকে আইসা বিবিরে কয়, বলে ঘরে কোনো তসবি নাই। এখন খুঁজে তসবি, তো বিবি কইছে, বলে হ আমার ভাই হজে গেছিল না, একটা তসবি যায় না দিছে, বলে তসবিটা দাও। আছে কয়দিন মৃত্যুর? 1.5 মাস। চিঠি কিন্তু আইসে গেছে, ডাক্তারের সার্টিফিকেট দিয়ে দিছে। আচ্ছা, এই 1.5 মাস এই ব্যক্তিটা তসবি নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে যদি বৃদ্ধাঙ্গুলটা ক্ষয় হয়ে যায়, তবু ওই চিটার আল্লাহ মাফ করবে না, কারণ মৃত্যুর চিঠি এসে গেছে। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, তওবা কখন? যখন গুনাহ করার মতো শক্তি সামর্থ্য থাকে, তখন যদি কোনো ব্যক্তি তওবা করে আল্লাহর দরবারে সারেন্ডার হয়, তখন আল্লাহ তার তওবা গ্রহণ করবে। যখন গুনাহ করার মতো ক্ষমতা থাকবে না, তখন আপনি তো প্রাইমারি স্কুলের মাস্টারে যদি কয় যে হুজুর আমি ঘুষ খাই না, হক হালাল হতে আসি, আর ঘুষ খাবে কই? প্রাইমারি স্কুলে তো কোনো ঘুষের সিস্টেমই নাই, হে চাইলেও তো খাইতে পারবে না। তার এই কথার কোনো ভিত্তি আছে? হ্যাঁ, একটা সচিবালয় এবং থানা পুলিশে যদি ওসি সাহেব কয় হুজুর আমি ঘুষ খাই না, এটা ইম্পর্টেন্ট, কারণ ঘুষের জায়গা ওইটা, সচিবালয় ঘুষের জায়গা। এবং আপনি কর কমিশনে যান, টাকা ছাড়া কিছু বুঝে না, এগুলো হলো ঘুষের জায়গা। ওদের কথার মূল্য আছে যে আমি ঘুষ খাই না, ঘুষের ভিতরে থাকে। কিন্তু প্রাইমারি স্কুলের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক, কওমি মাদ্রাসার শিক্ষক, আলিয়া মাদ্রাসার শিক্ষক যদি কয় হুজুর আমি ঘুষ খাই না, খাইবি কইতে নেই, অন্য কোনো আইটেমই নাই খাওয়ার। ঠিক, বাধ্য হয়ে সৎ থাকতে হবে। এখন মৃত্যুর চিঠি এসে গেছে, আছে কত? 1.5 মাস। এখন মনে করেন আপনি হঠাৎ করে মাসখানিক পরে
এ তো চলতেছে, এমনি চলতেছে, মাসখানিক করে এক রাত্রে অবস্থা খারাপ হয়ে গেল, মৃত্যুর মানে দ্বার প্রান্তে বমি, আর মনে করেন নিঃশ্বাস আসতেছে আর যাইতেছে, এখন তার মদ খাইতে পারে না। আচ্ছা, তো বাসায় আসছিল ছোট মেয়েরে সকালবেলা মা বলতেছে যে আমগো হুজুরে রেখে নিয়া, এখানে কি বিষ্ণুরামপুর মসজিদের ইমাম রে। কলে কেন মা? কলে কখন জানি মরে জায়গা তওবাটা যেন হুজুরে পড়ায় যায়। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, তওবা কিন্তু পড়ানোর জিনিস না, তওবা করার জিনিস, পড়ানোর জিনিস না। আর তওবা কি? তওবার আবিধানিক অর্থ কি? ফেরত আসা। যারা আমরা উপস্থিত ফজরের নামাজে 1000 বার আস্তাগফার পড়লেন, জোহরের পর 1000, আসরের পর 1000, মাগরিব বৃদ্ধি করে 2000 বার লাগাই দিলেন তওবা। এশার সময় একবারে মনে করেন আস্তাগফিরুল্লাহ 3000 বার পইরা আপনি ঘুমাই পড়লেন। সারা দিন রাতে 10,000 বার ইস্তেগফার পড়লেন, ইস্তেগফারও চালাই গেলেন, 2 নাম্বারেও চালাই গেলেন। গুনাও চলমান, ইস্তেগফারও দৈনিক 10,000 চলমান। এটা একটা সিটারি করা হয় আল্লাহর সাথে, আপনি নিশ্চিত থাকুন। কারণ কে খুশি হবেন কে বিরক্ত হবেন এটা আমার দেখার বিষয় না। তওবা হলো ফারেক হওয়া, ফেরত আসা। আমি যে অপরাধটা গতকাল করছি, অন্যায় করে ফেলেছি, এই গুনাহটা আমার দ্বারা মৃত্যু পর্যন্ত আর হবে না, এর নাম হলো তওবা। ওই অনবরত তওবা চালাই যাচ্ছি। এখন আল্লাহ কুরআনুল কারীমে কয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মাজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ কয়, ঈমান আনার পরে কোনো ব্যক্তি আবার যদি কুফরি গুনায় লিপ্ত হয়, নামাজ ছেড়ে দেয়, মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচার করে, মানুষের হক নষ্ট করে, ঈমান আনার পরেও এই আচরণ যদি কারো থাকে এবং সুম্মাস ধাদু, এই আচরণ, এই গুনাহ প্রবৃত্তি তার চলমান, বৃদ্ধি পাইতে আছে দিনে দিনে, আল্লাহ কয় এই ব্যক্তিটা শেষ প্রান্তে এসে যদি তওবা করে আমি আল্লাহর দরবারে, তাহলে আমি আল্লাহ তার তওবা গ্রহণ করব না। ওয়াদা কার? আল্লাহর। আল্লাহ তওবা গ্রহণ করবেন। তাহলে তওবা গ্রহণ করবে আল্লাহ কখন? আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিলেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ কয়, আমি আমার ওই সমস্ত বান্দার তওবা গ্রহণ করব যারা গুনাহ করার পরপরই সেজদায় পড়ে চোখের পানি ফেলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমি অপরাধটা করে ফেলেছি, আমি এখন মৃত্যুবরণ করলে তোমার দরবারে গিয়ে মুখ দেখাবো কেমনে, আল্লাহ তুমি আমাকে মাফ না করলে আমি সেজদার থেকে মাথা উঠাবো না, আমি এই গুনাহটা মৃত্যু পর্যন্ত আল্লাহ করব না। আল্লাহ কয়, আমার বান্দা যখন এই কথা সেজদায় বলে চোখের পানি ফেলায়, আমি চোখের পানিগুলি রিজার্ভ করে রাখি আর বান্দারে ক্ষমা করে দিই। কিন্তু এই ব্যক্তিটা এখন তওবার জন্য মেয়ে হুজুররা এসে বলল, বিষ্ণুরামপুর হুজুরে বলে একটু আম্মু বাসায় যাইতে বললো, হুজুর আপনাকে। বলে কেন? বলে আব্বার আল্লাহ তওবা করাইবেন এই জন্যে। তো হুজুরে তো জানে যে বেটারে আল্লাহ ক্ষমা করবো না। আপনি কথা বুঝেন? আপনি বলতে পারেন যে হুজুর আপনারা জানলেন কেমনি আল্লাহ ক্ষমা করবো না করবে? আমরা জেনেছি আল্লাহর কালাম থেকে, কারণ আমার আল্লাহ মিথ্যা বলেন, আমার রসুল মিথ্যা বলেন। এখন হুজুরের যাইতেই হয়, হুজুরের অনিচ্ছাকৃত হলেও যাইতে হয়, নাহলে হয়তো চাকরি থাকবো না। হয়তো এই বেচারাটা মসজিদের একজন সদস্য, হে হয়তো বেতন দেয় হুজুরের, যাইতে হয় না। তো হুজুর গেছে, তওবা করাইছে। তে ছেলে বড়টা ফোন দিছে, চিটাগাং চাকরি করে। বলে কি অবস্থা মা বাবার? কোন অবস্থা তো খারাপ। পরে সকালে আমগো মসজিদের হুজুরা নিয়ে তওবা করাইছে, কখন জানি জায়গা তোমার বাবার অবস্থা ভালো না। তে ছেলে কই কি? বলে মা তোমার ব্রেন
দিন দিন লোপ পাচ্ছে। বলে কেন, আমি কি ভুল করছি তওবা করো? বেটা এটা তুমি কি কও? বলে না, আমি এর লেগে বলি নাই। বলে বাবাই যে অপরাধ করছে, এক তো নামাজ পড়তো না, আর সুদ ঘুষ জুয়া খেলতো, ওই ছোট মসজিদের হুজুরে তওবা করালে আল্লাহ শুনবো? কল তাহলে কি করবা? কলে আমি চিটাগাং অন্তরকিল্লা মসজিদের খতিবরে নিয়ে আইতেছি, বড় হুজুর আনবো। কলে দেখো তোমরা সেটা ভালো মনে করো, আনছে। অন্তরকিল্লা মসজিদের হুজুর আয় তওবা করাইছে। এখন মনে একটা শান্তি নেয়, বড় হুজুর। তো আরেক ভাই থাকে, ছেলে থাকে, মনে করেন ইরাকে, সে ফোন দিছে, ভাইয়া বাবার অবস্থা কেমন? কোনো অবস্থা তো বেশি ভালো না, পরে অন্তরকিল্লা মসজিদের খতিবরে নিয়েছিলাম, তওবা করে আনছে। বলে রাখো তোমার অন্তর মন্তর। বলে গতকাল তুমি খবরে দেখো না, টেলিভিশনের? বলে কে, কি হয়েছে? বলে শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি তো জেন্দা হয়ে গেছে। বলে কও কি? তারপর বলে আমি বড় পীর সাহেব হুজুরের গিয়ে বললাম, হুজুর আপনি তো বড় পীর আব্দুল কাদের জেলানি, আল্লাহর সাথে আপনার ভালো সম্পর্ক। আমার বাবা মুসলমান দাবি করত, বলতো যে আমি আখেরাত বিশ্বাস করি, আল্লাহরে বিশ্বাস করি, ঈমান আনছি, কিন্তু বাবা এক ওয়াক্ত নামাজও পড়তো না, এবং হারাম খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, জুয়া খেলতে বসে এই স্ট্রোক করছে। বলে হুজুর আন্নে গিয়ে যদি খালি তওবাটা করাইতেন, বিষ্ণুরামপুর আমগো বাড়ি, খরচ সব আমার। কলে তারপর কলে বড় পীর তো রাজি হয়েছে। কলে কও কি? বিষ্ণুরামপুর যদি বড় পীর সাহেব হুজুর আয়ে, তাহলে তো মনে করো জান্নাত আম করে ঘুরে আইলি, আর টেনশন নাই। বড় পীর আইসে তওবা করাইল, আল্লাহ মাফ করবে না? হ্যাঁ, দেখি। আর মৃত্যুর বাকি হইল 5 দিন, শেষ সময়। এলাকাও তুরবার। কল আল্লাহর কি মহিমা জানি না গো, বেটা সারা জীবন ঘুগো বড় খাইলে, ওর বড় ফিরে তওবাও করাইল। হাই রে। এরপরে আরেক ভাই সৌদি আরব চাকরি করে, 3 ভাই তো, হে ফোন দিছে, ভাই বাবার অবস্থা কেমন? করলে তোমার এত পাই না, এটা খুশির খবর। কি? কইলে ঘটনা তো এইটা, বড় পীরে তওবা করাইছে। বলে রাত বাদ দাও তোমার বড় পীর, তুমি কি হেডলাইনে টেলিভিশনে দেখো না, পেপারে দেখো না? কি? কলে পেপারে দেখছো না, নবীজির রওজার থেকে নবীজি, আবু বকর সিদ্দিক, উমর ফারুক 3 জন তো জেন্দা হয়েছে। কলে কও কি? কলে তারপরে কলে আমি বিশ্ব নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনার উম্মত বলে দাবি করে, হাজার এলো আপনার উম্মত হুজুর, আপনি তো দয়ার সাগর, মায়ার সাগর। আমার বাবা মৃত্যু সজ্জায়, কিন্তু নামাজ রোজা কিচ্ছু এগুলো দাঁড়তো না, জোয়া খেলার বৈঠকে স্টুক করে এখন মৃত্যু সজ্জা, ডাক্তার বলছে আর 5 দিন থাকবো। হুজুর আন্নে যদি একটু তওবা করাইতেন গিয়ে, আমার বাবা তো আর আসতে পারবো না, সৌদি এয়ারলাইন্সে আপনাকে নিয়ে যাবো আর নিয়ে আসবো। কলে তারপর কলে দয়াল নবী না, রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাই রে। এখন ভাই মা সব খুশিতে আত্মহারা। কলে আমগরে আর ঠেকানি, আমগরে পরিবারের ক্ষমতা কোনো ফেরেশতার বাপেরও ক্ষমতা নেই। বিশ্ব নবী এসে গেছে। নবীজি আইসে একবার না 10 বার তওবা করাইছে। আইসে যেহেতু এত টাকা পয়সা খরচ করে 10 বার তওবা করাইছে। এখন আসেন আপনি দলিল। এই ঘটনাটা এই জন্যই বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা এবার নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, কোন মুনাফিক ব্যক্তি যে মুখে উচ্চারণ করে মুসলমান, আখিরাত কিতাবের প্রতি, নবী রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি আমি মুসলমান দাবি করে, কিন্তু মুসলমানের আখলাক চরিত্র আমল তার ভেতরে নাই, কথার কাজে মিল নাই, এই ব্যক্তিটা হচ্ছে মুনাফিক। এমন মুনাফিক ব্যক্তিকে আপনি তওবা করানো আর না করানো সমান কথা। বললেন কে? আল্লাহ। বলে আপনি তওবা করান আর না করান একই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, একবার না
10 বার না 70 মাররাতান 70 বার যদি আপনি তওবা করান এই ব্যক্তি এই মুনাফিককে, তবুও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিককে ক্ষমা করব। কাজে লাগবে। তাই বলে নবীর ইজ্জত কমে যাবে? নবী তওবা করাইছিল, জানাজার ইমামতিও করাইছিল, তবু আল্লাহ শুনে নাই। এটা আবার দলিল নিয়ে আয়াত নিয়ে আমি একটু পরে আসতেছি, নাহলে খটকা লাগবে। ঠিক? আচ্ছা, এই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবে না। এই ব্যক্তি ওই অন্তরকিলা মসজিদের খতিবও আসে নাই, বড় পীর সাহেব হুজুরও আসে নাই। যদি আসতো, আমি এই জন্য এই কথাগুলি উপমা দিয়েছি, বিশ্ব নবীও যদি আসতো তবু আল্লাহ ক্ষমা করতো না, কিন্তু আসে নাই। এই হুজুরেই তওবা করাইছে, 5 দিন পরে দেখবেন হঠাৎ করে রাত্রে গ্যাংরানি শুরু হয়ে গেছে। আপনি নবীজির পূর্বাভাস মনে রাখবেন। এই ব্যক্তিরা দেখবেন, অনেক ব্যক্তি খুব সুন্দর আছে না, কিন্তু মৃত্যুর পর চোখ দুটি গাতায় চলে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। সুন্দর মানুষটা দেখছেন এরকম? আল্লাহ রসুল বলেন তোমরা বুঝে নিও এ ঈমান পায় নাই, বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে, তার কবরটা জাহান্নামের আগুন হবে। লোকটা ছিল কালো, কিন্তু মৃত্যুর পর তার চেহারা গ্লেজ দিচ্ছে। দেখছেন এরকম? মনে হয় ঘুমিয়ে আছে, মরে নাই। তার চেহারা এমন সুন্দর হয়ে গেছে, কালো মানুষ। আল্লাহ রসুল বলেন বুঝে নিও এই ব্যক্তিটা ঈমান নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তার কবরটা জান্নাত হয়ে যাবে। এখন মনে করেন এই লোকটা সুন্দর চেহারা ছিল ঠিকই, কিন্তু কালেমা পায় নাই। মৃত্যুর সময় পায়খানা করে দিয়েছে, চোখের কোনা পানি ঝরতেছে, চেহারা মলিন হয়ে গেছে। কালেমা পাইছে না পায় নাই? পায় নাই। মনে করেন এলাকা তোলপাড়, কারণ লোকটা ছিল বড় কর্মকর্তা, সরকারি, টাকারও মালিক বেশি। আসছিল সরকারি বন্ধের দিন, আবহাওয়াও ভালো, ক্ষেত খামারে তেমন কাজকাম নাই। জানাজার নামাজে মনে করুন লক্ষ লক্ষ লোক, হতে পারে না? শোনেন, তাফসীরে আসে এ পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, সবাই যদি মুসলমান হয়ে যায়, কথা বুঝেন, সবাই যদি মুসলমান হয়ে যায়, আর এই ব্যক্তির জানাজা যে কালেমা পায় নাই, এই ব্যক্তির জানাজা 800 কোটি মানুষ আসলো, ইমামতি করলো বড় পীর আব্দুল কাদের জিলানী, এই ব্যক্তির জানাজার কসম খোদার যার্রা পরিমাণ উপকার নাই। কারণ যেটা নেওয়ার সেটা নিতে পারে নাই। আর আপনি কালেমা পড়তে পড়তে আপনার নিঃশ্বাস ত্যাগ করেছেন, কসম খোদা সারা পৃথিবীর একটা ব্যক্তিও যদি জানাজায় না আসে, তবুও তার কিচ্ছু চিন্তা নাই, সে জান্নাতি। যেটা নেওয়ার সে নিয়ে গেছে। ঠিক? এবার আপনি আসুন, এই ব্যক্তি মারা গেল, কবর দিয়ে দিল। কবর দিয়ে দেওয়ার পরে এখন লোকটা বড় চালাক লোক, এরাও পরিবারের ফ্যামিলি চালাক লোক। মনে করেন চালাক লোক কি, মাটি দিয়ে দ্বিতীয় দিন এনে তো আবার কালেকশন নাই, আপনারা চিন্তা করেন না। ঠিক? আর আপনারা ভালো মানুষ আমি জানি, যতটুকু তার ভালো মানুষ না হলে মাহফিল শুনতে আইতেন না। এখনো হাজার হাজার লোক বাইরে ঘোরাফেরা করতেছে, ওয়াজের কথা বইলে এসে দোকানে আড্ডা মারতেছে, বিড়ির ফুটকি টানতেছে। আর আপনারা সব কিছু বাদ দিয়ে আল্লাহর কালাম শুনতেছেন, নিশ্চয় আপনারা ভালো মানুষ। মাটি দিয়ে দিছেন, ছেলেও চালাক, আয়সা কয় হুজুর এই যে 2 লাখ টাকা বাবার নামে দিলাম, আল্লাহ যেন কবর আযাব মাফ করে দেয়, আপনারা একটু দোয়া করেন। কই না আমরা বলি না বাস্তব? এখন এই 2 লাখ টাকা দিয়ে কবর আযাব কই দিন মাফ করবে দেখি আল্লাহরে জিগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাগাবাও ওয়া লাউ ইফতাদা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার পরে কুফরি গুনাহ করে কাফের
কাফের অবস্থায় বিনা কালেমায় যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, তোমরা তাকে মাটি দিয়ে দিলা, তার কবর আযাব যাতে না হয় এই জন্যে তোমরা দান করলা মসজিদ এবং গুরুস্থানের জন্য দান করে দিলা কত? 2 লাখ টাকা দিলা। আল্লাহ দৃষ্টান্ত দিচ্ছেন, শোনো, ফালাইয়ুকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাব, তাম পৃথিবীর সমস্ত ফাঁকা জায়গাটুকু তোমরা যদি হীরা মণিমুক্তা স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দাও, আর পৃথিবীর সমপরিমাণ স্বর্ণ হীরা মণিমুক্তা যে ব্যক্তি কালেমা পায় নাই ওই ব্যক্তির কবর আযাব মওকুফের জন্য তোমরা যদি দান করে দাও, সদকা করে দাও, এই দানের বদলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা লাহুম আযাবুন আলীম, তার যন্ত্রণাদায়ক শাস্তি হতে 1/3 পরিমাণ শাস্তি আমি আল্লাহ কমাবো না। তুমি যেটা দিলে 2 লাখ, আল্লাহকে সারাটা পৃথিবী স্বর্ণ দিয়ে ভরে দাও, এই স্বর্ণই যদি দান করে দাও সবগুলি ওই মৃত ব্যক্তির নামে, তবুও আমি আল্লাহ তার কবর আযাব মাফ করব না। একটা জিনিস খেয়াল রাখবেন, দোয়া কইরা কবরকে জান্নাত বানাই দিবে, দোয়া কইরা কেউ জান্নাতে ঢুকাই দিবে, দোয়া কইরা তার সব কিছু করে দিবে, এই ক্ষমতা আল্লাহ নবী রাসূলদের দেয় নাই। তার একমাত্র হচ্ছে কি, যার আমল তারই করে কবরে যাইতে হবে। ওই কোনো বেটায় আপনারা পার করে দিবে, জান্নাতে ঢুকাই দিবে, এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই। যার আমল তারই করে কবরে যেতে। এবার আপনি আসুন, আমল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়াশফা শাফাআতুন হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল কোরআন, সূরা নিসা। কথাগুলি মনোযোগ সহকারে আমলের নিয়তে শুনবেন, কাজে লাগবে, কারণ আল্লাহর কালাম। এখন এই যে আসছে ভুটাভুটি সামনে, কিন্তু এই ভোটের এই আয়াতটা বললাম, ভোট সম্পর্কে আল্লাহ বলছে। আমি আবার ওই রাজনীতি করিও না, বুঝিও না তেমন, এগুলো নিয়ে আমি মাখামাখিও করি না। আপনারা আমার সম্পর্কে যতদিন আলোচনা শুনছেন বুঝেন, কিন্তু আল্লাহর কালাম তো বলতে হবে, হক কথা, ঠিক না? আল্লাহ কয়, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। তুমি যদি একটা ভালো লোকের সাথে বন্ধুত্ব করো, সম্পর্ক করো, একটা ভালো লোককে তুমি যদি সাপোর্ট করো, যে লোকটা আল্লাহর হক, নবীর হক, নবীর তরিকা, আল্লাহর হক, নবীর আদর্শ আঁকড়িয়ে ধরে, এমন একটা ভালো লোকের সাথে তুমি যদি সম্পর্ক রাখো, এই লোকটার সাথে তুমি যদি থাকো, এই লোকটাকে তুমি যদি সাপোর্ট করো, একটা জিনিস আপনি খেয়াল রাখবেন, বলে হুজুর আমগুলো মসজিদের ইমাম দাঁড়াইছে, ইমাম তো আর পার হইতে পারবো না, কেন গেলে বিড়িও দিতে পারে না, চাও খাওয়ায় না, ঠিক? তো ইমাম পার হবো কেমনি? আচ্ছা, বলে বুট দিলে যেহেতু হুজুর পারি হবে না, তাহলে বুটটা নষ্ট করে লাভ কি? যার জন্য আমি অন্য লোকেরে দিছি, মদারুরে দিছি। নাকি আপনার যুক্তি? আপনি রাখুন, আপনি একটা সৎ মানুষ, ভালো মানুষকে সাপোর্ট করলেন, এই লোকটা পার হইল না, আপনার তো পার হওয়া শর্ত না। আপনি কোন লোককে সাপোর্ট করলেন, এই লোকটা খারাপ না ভালো, এটা দেখার বিষয়, ঠিক? কিন্তু হে পার হইল না কি না হইল, এটা তো আপনার বিষয় না, এটা হলো আল্লাহর বিষয়। আল্লাহ কার রিজিক রেখেছেন আল্লাহ ভালো জানেন, ঠিক না? জন ইব্রাহিম খলিলুল্লাহকে 1000 বিঘা জমির ভিতরে আগুন লাগাই দিল নমরুদে, আগুন দাও দাও করে জ্বলতেছে, মাঝখানে হলো ইব্রাহিম খলিলুল্লাহ। এই অবস্থা দেখা মনে করুন উপরে একটা পাখির জাক যাচ্ছে, তো পাখি যাইতেছে, দেখে যে ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আগুন জ্বালাই দিছে নমরুদে। ছোট্ট একটা টুনটুনি পাখি তাৎক্ষণিক ওই দল ছাইড়ে দিয়া নদীতে গিয়া ঠুটে করে পানি এনে 1 ফুটা করে পানি আনে, আর নমরুদের 1000 বিঘা আগুনের উপরে ছেড়ে দেয় পানি নিবানোর জন্য। এটা কি সম্ভব? 1 ফুটা পানিতে আগুন নিববে? আচ্ছা, আরেকটা করছে কি, যখন আগুন ধাও ধাও করে জ্বলতেছে, ওই মাটির পাশে একটা ব্যাঙের গর্ত ছিল। এই ব্যাঙ করছে কি, যে আমার শরীরে তাপ লাগে কেন, বাহির হয়ে উকি দিয়ে দেখে
আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদে আগুন ধরাই দিয়েছে, আগুনের ভিতর ইব্রাহিম খলিলুল্লাহ। ব্যাং তখন করছে কি, আগুন নিবানোর জন্য ব্যাং লাভ দিয়ে দিছে প্রস্রাব করে আগুনের ভিতরে, যে আগুন যেন নিবে যা। এটা কি সম্ভব? নিবা? আচ্ছা। সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে ওহী নাজিল হলো আগুনের ভিতরেই, যে ওই পাখি আর ওই ব্যাংটা দুটোটা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। পাখিকে অন্য পাখিরা কয় যে তুই একটা পাগল, 1000 বিঘা জমিনের ভিতরে আগুন তোর ঠুটের পানি দিয়ে কি নিববে, এই বেকুব। এই পাখি উত্তর দেয়, কইল শোন, আমার মতো তোরা সবাই যদি একত্রিত হয়ে ইব্রাহিম খলিলুল্লাহর আগুন নিবানোর জন্য পানি নিয়ে আসতি, তাহলে 1 তিল পরিমাণ হলো আল্লাহর পয়গাম্বর ইব্রাহিমের উপকার হইত। সাথে সাথে ওহী নাজিল হয়ে গেল, পাখিটি ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জান্নাতে থাকবে। আর ব্যাং সব প্রাণীর প্রস্রাব নাপাক না, কিন্তু আমি 1 বদনা পানি নিয়েছেন উজুর জন্য, 1 জগ পানি, ওর ভিতরে ব্যাং যদি লাফ মারে প্রস্রাব করে দেয়, ওই পানি দিয়ে উজু চলবে। এটা করলেন তার তাকওয়া দেখে আল্লাহ, যে ইব্রাহিম খলিলুল্লাহর আগুন নিবানোর জন্য ব্যাং প্রস্রাব করে দিয়েছে। আপনার যতটুক ক্ষমতা এতটুকুই আপনি করেন। একটা ভালো লোককে আল্লাহ কয়, আমার একটা সৎ বান্দাকে আমার আরেকটা বান্দা যদি সাপোর্ট করে, এই লোকটা চেয়ারে বসে 5টা বছরে যদি 20 কোটি নেক কামায়, ভালো কাজ করে, আল্লাহ কয় আমি আল্লাহর ইজ্জতের কসম, যারাই ওই ভালো লোকটার সাথে থাকলো আমি প্রত্যেকের আমল নামা 20 কোটি করে নেক লিখে দিব। পক্ষান্তরে আল্লাহ কয় সূরা নিসা, ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আর তোমার বন্ধু যদি থাকে একটা খারাপ লোক, একটা বেনামাজি, একটা মুনাফিক, একটা সুদখুর, একটা ঘুষখুর, একটা বেঈমান, একটা ভণ্ড, একটা প্রতারক, যার কোনো আল্লাহর হুকুমের প্রতি তোয়াক্কা করে না, রাসূলের আদর্শের তোয়াক্কা করে না, এমন একটা খারাপ লোকের সংস্পর্শে তুমি যদি থাকো, এই লোকটা যদি 5টা বছরে 20 কোটি গুনাহ কামায়, আল্লাহ কয় আমি আল্লাহর ইজ্জতের কসম, যারাই ওই খারাপ লোকটার সাথে থাকলো প্রত্যেকের আমল নামা আমি আল্লাহ দ্বিগুণ বৃদ্ধি করে 40 কোটি গুনাহ প্রত্যেকের আমল নামায় লিখে দেব। আল কোরআন, এটার নাম হলো আমল। ঈমান আনার পরে আমল কি? আপনি কার পিছে ছুটছেন? আল্লাহ রসুল বলেন তোমরা বেনামাজিকে কখনো টাকা হাওলাত দিও না। মেশকাতের হাদিস। কেন না? বলে এই লোকটা আল্লাহর হুকুমেই তোয়াক্কা করে না, বিশাল একটা হুকুম, তাহলে তোমার ঋণ পরিশোধের কি তোয়াক্কা করবে? ঠিক। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকা মানে না, ওর দ্বারা সবই সম্ভব নাকি বলেন? এবার আপনি আসুন কি সম্ভব। আল্লাহ কয় হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মউত, মউতের সময় কেউ যদি সারেন্ডার হয়ে আসে যে সারা জীবন যা করছি আল্লাহ আমারে মাফ করে দাও, সে জুয়াও খেলে নাই, মনে করেন এই হারাম খালি উপার্জন করছে, এই ব্যক্তি যদি তওবা করে কি? এবার আপনি আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যখন বনি ইসরাইলদের অবস্থা তামাম দুনিয়ার মানুষের মাঝে উপস্থাপন করব, কিয়ামত পর্যন্ত এদেরকে বর্ষনা করতে থাকবে। কেমন বর্ষনা? আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগ মুহূর্ত সময় বনি ইসরাইলের মুসলমানেরা তারা নির্যাতিত হলো ফেরাউনের কাছ থেকে। যখন তারা লজ্জায় বিমুখ হয়ে গেল, তারা যখন বনি ইসরাইলদেরকে অত্যাচার লাঞ্ছনা শুরু করে দিল, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বনি ইসরাইলের লোকের আর্তনাদ করলো, রব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে আমাদেরকে বাঁচানোর একটা পথ দেখাও, তোমার পক্ষ থেকে একজন রাসূল পাঠাও, তিনি এসে আমাদেরকে সাহায্য করবেন, আমরা তো নির্যাতিত। কান্নাকাটি শুরু করে দিল। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রেরণ করলেন, প্রেরণ করার একটা পর্যায়ে নবুয়তি প্রাপ্ত যখন হলেন, হওয়ার পরে জাদু বিদ্যায় যখন পরাজয় বরণ করলো ফেরাউনের গোষ্ঠী, পরাজয় বরণ করার পরে এইবার ফেরাউন সিদ্ধান্ত নিল
ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম। বলে আজ থেকে বনী ইসরাইলের ছেলে বাচ্চা দিগকে তোমরা হত্যা করে ফেলবে যেখানেই পাবে, আর মেয়েদেরকে তোমরা বাঁচায় রাখবা, আমাদের দাসী স্বরূপ কাজ করবে, ঘোষণা করে দিল। এখন ফেরাউনের কবল থেকে কোনো প্রকারে বনী ইসরায়েলের মুক্তি পায় না। হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়া বনী ইসরায়েলের লোকেরা বলল, আল্লাহর নবী গো, আপনি আমাদের মাঝে আসার আগে কত রাত কান্নাকাটি করেছি, আল্লাহ আমাদের মাঝে একজন রসুল পাঠাও, আমাদের সাহায্য করো, ফেরাউনের অত্যাচার থেকে তো আমরা বাঁচতে পারতেছি না। কান্নার ফসল আল্লাহ আমাদের দোয়া কবুল করে রাসূল হিসেবে আমাদের মাঝে আপনাকে পাঠাইলেন, কিন্তু কই, আপনি আসার আগেও যেমন ছিলাম, আসার পরেও তারও শাস্তির বৃদ্ধি হচ্ছে আমাদের প্রতি, তাহলে কি আমাদেরকে সাহায্য আসবেন আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম কওমের লোকদের উদ্দেশ্য করে বললেন, ক্বালা মূসা লিকাওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। হে আমার কওমের লোকেরা, সাহায্য চাও আল্লাহর কাছে, ধৈর্য ধারণ করো, অবশ্যই অবশ্যই রহমত আল্লাহর পক্ষ থেকে কি হবে, আসবে। তোমরা ধৈর্য ধারণ করো, জেনে রেখো ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয়ই জমিনের মালিক হচ্ছে একমাত্র কে, আল্লাহ। এই জমিনের মালিক ফেরাউন না, আল্লাহ। জেনে রেখো ইয়ারিসুহা মাইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে ইচ্ছে এই জমিনে নেতৃত্ব দেন, নেতা বানাই দেন, কিন্তু নেতৃত্ব ক্ষমতা পেয়ে যদি সে সীমা লঙ্ঘন করে আমার বান্দাদের কষ্ট দেয়, আমি এরকম নেতৃত্বকে ধ্বংস করে দেই। জেনে রেখো ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পর্যন্ত সফল কাম এবং বিজয়ী হবে মুত্তাকিনরা। ওয়াদাকার বলে তোমরা চিন্তা করো না, আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। অত্যাচারের মাত্রা যখন আরো বৃদ্ধি করলো, বৃদ্ধি করার পরে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেজদায় পড়ে আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ গো, আলাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি যদি আমাদের প্রতি দয়া না করো, রহম না করো, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করলেন। কবুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ওহী করলেন। আল্লাহ পাক বললেন, ওয়ালাকাদ আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি। হে মূসা, তোমার প্রতি নির্দেশ হলো, তুমি আমার বান্দাদেরকে সাথে নিয়ে রাত্রির বেলায় তুমি কি করো, ওই লোহিত সাগর, এই নীল সাগরের এই দিকে যাত্রা শুরু করো। আর জেনে রেখো, তাফসীরের কিতাবে ইবনে কাসির আসে, আল্লাহ কয় তোমরা একটা কাজ করবা, প্রত্যেক কিপ্তিদের কাছ থেকে তোমাদের সাথীদের যার যার স্বর্ণ অলঙ্কার আদি টাকা পয়সা জমা আছে, এইগুলো সব এই 3 রাত্রের ভিতরে নিজের কাছে রাখবা। আমি আল্লাহ যখন হুকুম করব, তখন সব সাথীদেরকে নিয়ে তোমরা এই মিশর থেকে ফিলিস্তিনের জেরুজালেমের উদ্দেশ্যে তোমরা যাত্রা শুরু করবা। ওহী এসে গেল। হযরত মূসা আলাইহিস সালাম কানে কানে সবার সংবাদ পাঠাই দিলেন। তাও কি 1-2 না, সাথী ছিল 6 লক্ষ। সুবহানাল্লাহ। পৌঁছাই দিলেন, সবাই রেডি। রাত্রের বেলায় করবে কি, এরা যাত্রা শুরু করবে। কিন্তু কিপ্তিরা কয়, বনী ইসরাইল মুসলমানেরা এইগুলো স্বর্ণ অলঙ্কারাদি টাকা পয়সা দিয়ে কি করবে? এরা গোয়েন্দা লাগালে, গোয়েন্দা লাগায় দেখে করলো এরা যে কোনো মুহূর্তে পলায়ন করবে। এটা ফেরাউনের কাছে গিয়া দূতে বলল কিপ্তিরা। তো বলার পরে ফেরাউন কয়, আমরাও রেডি, যখন কখন বাহির হয় খালি আমার কানে বলবি, কখন বাহির হয়। তো এরা সংবাদ পাইলে যে মুসলমানরা বাহির হয়ে যাচ্ছে, ফেরাউনে কয় এরা যাইতে থাক, আমাদের কাছে ঘোড়া অস্ত্রের অভাব নাই, আমরা সকালবেলা ভোরে
সুবে সাদেক যখন শুরু হবে তখন আমরা যাত্রা শুরু করব, এদেরকে পাকড়াও করব, নদীর ভিতর সব তীর আজকে মারব। নাউজুবিল্লাহ। বলে তাহলে আম করে ডাক দিয়ে দিবে কে আমরা যদি ঘুমায় যাই? তখন ফেরাউন কয়, শোন, প্রত্যেকের বাড়িতে মুরগ আছে না, মুরগে ডাকে, শুনছেন নি? সুবে সাদেকের আগে কিন্তু মুরগে ডাকে প্রত্যেক বাড়ির। এটা আগে ছিল, এখন তো খুঁজেই পাওয়া যায়। খায় ফেলেন। এদের তো মারাত্মক একটা আজানের শব্দ। ফেরাউনে কয়, প্রত্যেকের বাড়িতে তো মুরগ আছে, মুরগে যখন ডাক দিবে তখনই প্রত্যেকে বাহির হয়ে যাবে। আগে তো আর এত কিছু মোবাইল টোবাইল ছিল না, যে মাইক ছিল না, যে মনে করেন ডাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মুরগের কয় কি, হ্যাঁ, হযরত জিবরাইলের কয়, জিবরাইল রে, একটা মুরগ যেন ঘুমানো ছাড়া থাকে না, আজকে রাত্রে সবটিরে ঘুম পাড়াই দে, ডাক যেন শুনতে না পায়। আল্লাহ দিলেন মুরগের ডাক বন্ধ করে। সকাল হয়ে গেল, এরা উঠে দেখে যে ফর্সা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, এখন তো এদের দাওয়া করতে পারে নাই। তখন ফেরাউন রাগ করে কই কি, এটাও আল্লাহ কোরআনে উঠাই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন। ফেরাউন কয়, ইন্না হাউলাঈ লাশিরজিমাতুন কলিলুন। বলে তারা ছোট্ট একটা দল, বনি ইসরাইলের এই ছোট্ট একটা দল কি অবস্থা করছে। ওয়া ইন্নাহুম, নামাজ 2-9টা চলে গেছে, মাগরিব এশা বসেই আছে ওইখানে, এদিকে মনে হয় নাই না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলল যে স্বামীরা যেন না মরে, আমার সুন্নত তার শরীরের ভিতর ঠাট্টা করে হলেও রেখেছে, তারা আমি নীল সাগর থেকে বাঁচাই দিলাম। পরে কি হবে এটা তার যদি আমল পরিবর্তন করে, তারপরেরটা পরে। এবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইনা তুম্মা আগরাকনাল আখরিন। বলে আমি ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, মূসা এবং তার দলকে আমি সমুদ্র পার করে দিলাম। আর কি করলাম? সুম্মা আগরাকনাল আখারিন, অপর দল মানে শত্রু ফেরাউনের দলকে আমি ধ্বংস করলাম এই সাগরের ভিতরে। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সব লোক যখন ঢুকে পড়ল, আল্লাহ পাক যখন বন্ধ করে দিলেন, রাস্তা বন্ধ করে দিলেন, এমন বন্ধ করে দিলেন, পানির ভিতরে বিষাক্ত পোকা মাকড় দিয়ে দিলেন ফেরাউনের শরীরের ভিতরে এবং তার প্রত্যেকটি দলের লোকের ভেতরে। এই পর্যন্ত যখন হাবুডুবু খাচ্ছে, পানির নিচে বিষাক্ত পোকা মাকড়গুলি তাদের শরীরের ভিতরে কামড়াচ্ছে, চিৎকার পারতেছে। এই অবস্থা দেখে ফেরাউন এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন বনি ইসরাইলের এবং প্রত্যেক লোককে সমুদ্র পার করে দিলাম, পার করে দেওয়ার পরে ফেরাউনের দল বলছ যখন ঢুকে পড়ল, ঢুকে পড়ার পরে শুধু তাই না, হাত্তা ইযা আদরাকাহুল গরক, তারা আমার বান্দাদের নির্যাতন এবং কষ্ট দেওয়ার জন্য যখন তারা ঢুকে পড়ল, ঢুকে পড়ার পরে আমি আল্লাহ রাস্তা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার সাথে সাথে ফেরাউনের গর্দানটা ছিল লম্বা, ধূরটা ছিল লম্বা। উপর দিক তাকায় দেখে ফেরাউন বুঝে ফেলেছে আজকে আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নাই, আর কোনো পথ আজকে আর খোলা নাই, মৃত্যু আমার আজকে অনিবার্য। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললো, হাবুডুবু খাচ্ছে এবং সিদ্ধান্ত নিল, বলে বহুদিন আল্লাহগিরি করছি, খুদাগিরি করছি, বহু ক্ষমতা দেখাইছি, আমি তো একটা পর্যায়ে প্রায় 400 বছর আমি এই ক্ষমতার চেয়ারে ছিলাম। এখন যদি এখন আমার আশার আকাঙ্ক্ষা নাই,
এখন এই সমুদ্র থেকে যদি বাঁচতে পারি, বাকি জিন্দেগি আমার এই নাফরমানের আর দরকার নাই, তাহলে আমি দুনিয়াদারিও পাইলাম, ক্ষমাও পাইলাম। এই যে আমি প্রথম আয়াত বলেছিলাম, যেটা বোঝানোর জন্য এটা টানতেছি। ফেরাউন এখন সিদ্ধান্ত নিল, সমুদ্রের ভিতর থেকে মাথা উঁচু করে কয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উঠাই দিলেন। এবার ফেরাউন ঘোষণা করল, ওয়ালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। রাব্বুল আলামিন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তওবা করলাম আর আমি ঈমান গ্রহণ করলাম। আমি স্বীকার করলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই, কোনো শরীক নাই, একমাত্র তুমি সার্বভৌমত্বের মালিক রব্বুল আলামিন। তুমি আমাকে যদি ক্ষমা করে দাও, তাহলে বানু ইসরাঈল, বনি ইসরাইল রাজে রবের প্রতি ঈমান গ্রহণ করেছে, ঈমান আনয়ন করেছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমিও তাদের অন্তর্ভুক্তি হয়ে গেলাম, আমিও মুসলমান হয়ে গেলাম। আল্লাহ, আমি ঈমান গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। দেখেন, ঈমান ঘোষণা করে আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার ধ্বনিটা ওই কিনারে ওই পারে আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালামের কানে পৌঁছায় দিলেন। কালেমার ধ্বনিটা আল্লাহর নবীর কানে যখন পৌঁছে গেল, হযরত মূসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন, সে তো আমার এখন উম্মত হয়ে গিয়েছে, তাকে বাঁচানো দরকার। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের প্রতি ওহী নাজিল করে জানায় দিলেন, ও নবী শোনো, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ও নবী, মৃত্যুর সময় কেউ যদি সারেন্ডার হয়, তওবা করে আমি আল্লাহর দরবারে ঈমান গ্রহণ করে, সেটা আমি গ্রহণ করি না। এখন প্রমাণ পাইছেন? বলে সে তাকে আমি এটা গ্রহণ করি না। এখন যখন ঈমান ঘোষণা করে দিল, আল্লাহ কয়, এই নাফরমান বেঈমান আল আন, এখন তুই ঈমান আনছ, এখন ঘোষণা করতেছিস যে আমি ঈমান আনছি। ওয়াকাদ আসাইতা কাবলু, পূর্ব মুহূর্ত পর্যন্ত তুই কি করতি? ওয়াকাদ কুনতা মিনাল মুফসিদিন, এই দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করতি, নাফরমানি করতি, শয়তানি করতি, ক্ষুধা দাবি করতি, শিরক করতি, আমার নিষ্পাপ বান্দাদেরকে হত্যা করতি পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর এখন কোষ আল আন, এখন আমি ঈমান আনছি, আমি তোর ঈমান গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এইবার ফেরাউনের ঈমান যখন গ্রহণ করলেন না, ফেরাউন কয়, রাব্বুল আলামিন ক্বালু আমান্না বিল্লাহি ওয়াহদাহু ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন। কল আল্লাহ, তুমি একমাত্র, তুমি একক, এই একক আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম। এবং এটাও জেনে রেখো, আমি মিন কাবলু ওয়া কুন্না মিনাল মুশরিকিন, তোমার সাথে যাদেরকে আমি শরীক করতাম, দেবদেবীর পূজা করতাম, এখনই আমি তাদেরকে প্রত্যাখ্যান করলাম, আমি আর শরীক করব না, আমাকে আল্লাহ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের এই দোয়া কবুল করলেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই নাফরমান রে, আমি কেমন করে তোর এই দোয়া কবুল করব? আল্লাহ রাব্বুল আলামিন এবার ঘোষণা করলেন, ফাআজমিউ কাইদাকুম সুম্মা তুসাফফা ওয়া কাদ আফলাহাল ইয়াউমা মান ইসতাআলা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম কে উদ্দেশ্য করে বলেন, ও মূসা, তুমি ফেরাউনকে বাঁচায়ো না, ফেরাউনকে বাঁচায় না, এই ফেরাউনকে আমি ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, বলে আমি
এই ফেরাউনকে আমি আল্লাহ নেতা বানাইছিলাম মিশরের। বানাইছিলেন কে? এখন হিসাব করবেন মনোযোগ সহকারে। এখন যে আলোচনাগুলি আসতেছে আপনাদের কষ্ট হইতেছে না তো? বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। আমি তাকে নেতৃত্ব দান করেছিলাম, নেতা বানাইছিলাম। সে নেতা হয়ে আমি আল্লাহর বান্দাকে, মুমিন বান্দা দিগকে করত কি? ইয়াদউনা ইলান নার। সে জাহান্নামের দিকে নিয়ে যাইত, জাহান্নামের পথ দেখাইত, জাহান্নামের পথ দেখাইত। এখন কি করবেন আপনি দেখেন তো, মন খারাপ কইরেন না। একটা লোক একটা বড় নেতা হইল, বা এত বড় নেতা না, মনে করেন থানা বা ইউনিয়নের। এই লোকটার চাকরি কি? চাকরি বাকরি কিচ্ছু নাই, কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ওই নেতাগিরি তার চাকরি। কি এটা চাকরি? হয়তো আপনার সম্পদ মাইরা খাইছে, নাহলে সরকারি সম্পদ মাইরা খাইছে, নাহলে রাস্তার টাকা মাইরা খাইছে, আর নাহলে বিচার করে টাকা খাইছে, আরেকজনের জায়গা জমি বাড়ি দখল করে টাকা খাইছে। এরকম করে ঘু গোবর দিয়ে অট্টালিকা বানায় ফেলাইছে, ঠিক? নাহলে কামটা কি? আল্লাহ কয় আমি যখন ফেরাউনরে নেতা বানাইলাম, মানুষকে ভালো পথ দেখাবে, না দেখায় ইলান নার, সে জাহান্নামের পথ দেখাবে, জাহান্নামের দিক নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শুনো, কোন নেতা যদি জাহান্নামের পথে আমার বান্দাদেরকে দাবিত করে নিয়ে যায়, আল্লাহ আমি আল্লাহর রাস্তার পথ থেকে যদি গাফেল রেখে ওই পথে নিয়ে যায়, ওয়ায়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন, কিয়ামতের ময়দানে তাদেরকে কোনো সাহায্য করা হবে না। বললেন কে? শুধু তাই না, এবার আল্লাহ বনী ইসরাঈল আবার বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। আল্লাহ কয় আমি আল্লাহ, ইয়াউমা নাদউ, সেই দিন আমি প্রত্যেককে প্রত্যক্ষ করাবো, তাদেরকে ডেকে বলবো, কুল্লা উনাসিম বিমামিহিম, কি বলবো? বলে আমি প্রত্যেক সম্প্রদায়ের প্রত্যেক গোত্রের নেতাদেরকে আমি আল্লাহ তলব করব সামনে। এখন বুঝ করে না, আপনি নিশ্চিত থাকেন, প্রত্যেক নেতাকে আল্লাহ কয় আমি একজন একজন করে আমার দরবারে হাজির করব। হাজির করার পরে বলবো, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তুই দুনিয়াত কি করেছিস, ভালো না মন্দ, কোন পথে নিয়ে যাইতে মানুষদেরকে, এই কিতাবের ভিতর, আমল নামার ভিতর সব লিপিবদ্ধ। ইকরাউনা কিতাবাহুম, আজকে আমল নামা তুই পড়, দাঁড়ায় তোর চোখে তুই নিজে হাতে নিয়ে পড়। ওয়ালা ইউজলামুনা ফাতিল, আজকে জুলুম অত্যাচার কিচ্ছু করা হবে না, তুই পড়। প্রত্যেকের আমল নামা হাতে ধরিয়ে দিবি, নেতাদেরকে আগে। এখন এই নেতাদেরকে হাজির করার পর ওই নেতাদের যারা অনুসারী ছিল, যারা তাদেরকে ডেকে আনতো, তাদেরকেও আল্লাহ ডাক। আল কোরআন সূরা বনী ইসরাঈল। আমরা তো আসলে কোরআন বুঝি না, যার জন্য এইগুলো নতুন কথা মনে করি, আর কই হুজুররা রাজনীতি শুরু করছে, এখন আর ঠা যাব না, ঠিক? আসলে কিন্তু এটা রাজনীতি, আল্লাহর কালামের কথা বলতেছি, আমার বাপের কথা না। আমি আল্লাহ কোরআনের কথা বলতেছি, এটা মানা না মানা আপনাদের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি যখন এই নেতাদেরকে আমলনামা বাম হাতে দিয়ে দিব, বাম হাতে দেওয়া মানে হচ্ছে জাহান্নামের সার্টিফিকেট। যখন তাদেরকে ওই নেতৃস্থানীয় যারা নেতা জাহান্নামের দিকে ধাবিত করত মানুষদেরকে, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের ভিতরে নিক্ষেপ করব। জাহান্নামের ভিতরে তারা চিৎকার আর আর্তনাদ করতে থাকবে। এখন মজার একটা কথা, এই জাহান্নামে যাওয়ার 40 দিন পর জাহান্নামের ভিতরে ওই বড় বড় নেতা, যেটা রাঘব বুয়া, এইগুলো আর হলো যারা যারা ছাউ নেতা, পুঁটি মাছে নালা ফাল পারতে থাকে, দেখবে নাকসি ভিদিলে দুধ বাড়াবি, ও মুরব্বীর সামনে বিড়ি টানতে আছে, কিছু কইলে
মুরব্বীর ইজ্জত শেষ, তার ওর ইজ্জত যায় না। বেয়াদব, চরম বেয়াদব, ওই শিক্ষা পাই নাই। তার চাইতে যে মুরব্বী বড় নেতা তাকেও মানে না, এরকম লাফালাফি করতে থাকে। এইগুলোর সাথে রাঘব বোয়াল বড় বড় নেতা আছে জাহান্নামের ভিতরে, একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। সূরা ইব্রাহিম আল্লাহ বলছে, আমি বলি নাই, আমারে দুইশেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء। আল্লাহ রাব্বুল আলামিন বড় নেতা আর ছাউ নেতা সব যখন জাহান্নামের আগুনের ভিতর পারস্পরিক সাক্ষাৎ হয়ে যাবে, প্রত্যক্ষ করবে, ফালাম্মা রাআউ বাসানা, শাস্তিও প্রত্যক্ষ করবে, একে অপরকে দেখে ফেলবে, তখন এই দুর্বল নেতারা, ছোট ছোট নেতারা রাঘব বোয়ালেদেরকে ডেকে বলবে। এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। ছোট নেতারা তখন বড় নেতাদের উদ্দেশ্য করে বলবে, ও নেতা, দুনিয়া তো আপনি যা কইছেন কইতে দেরি, পালন করতে দেরি করি নাই। যদি বলছেন যে ওইখানে মাদ্রাসায় একটা পিস্তল রাইখায় যেন হুজুর ধরা পড়ে, বলে আপনি কইতে দেরি, রাখতে দেরি করিনি। যদি আপনি বলতেন অমুক হুজুর মসজিদে, সে তো ওই যে কোরআনের হক কথা কয়, তার নামে মেয়ে দিয়ে একটা কেলেঙ্কারি লাগাই দেয়, একটা পতিতালয় থেকে মেয়ে আইনা সিস্টেম করে দেয়। আর মানুষও আমরা মনে করেন জঙ্কার, কিছু বিচার বিশ্লেষণ না কইরেই তখন এই সম্পর্কে বিশ্বাস করে হুজুরের বাই করে দিলাম মসজিদ থেকে, ভালো মন্দার যাচাই করলাম না, ঠিক? কোলে নেতা, আপনি যদি বলছেন বাজারে একটা ভুমা মাইরে আয়, বলে আপনি কইতে দেরি, পালন করতে দেরি করি নাই। মাগরিবের আজান দিছে, আমি আপনারে বলছিলাম যে নেতা আজানটা দিছে, নামাজটা পড়াই নাহলে আব্বা গালাগালি পারে, বাড়িতে উঠতে দেয় না। কোলে আরে তোর বয়স কত? কোলে 25। কোলে আমাদের নবীর বয়স কত আছিল যখন নবুয়ত পাইছে? কোলে 40। কোলে নবীজি নবুয়তি পাইলে 40, এত লাফালাফি করস কে এখনই? তোর আরো 15 বছর আছে। কোলে আজান হচ্ছে, জামাত হচ্ছে, আমি মিছিল করতেছি, আইসা বলছি নামাজ পড়তে দিন নাই। তারপরে আপনি যা বলছেন দুনিয়াতে তাই করছি, এখন এই জাহান্নামের ভিতরে আমি বড় বিপদে আছি, একটা উপকার আজকে আমারে করবেন? দুনিয়ার তো বহু উপকার আপনারে করে দিছি। তখন নেতা বলল, কি তোর উপকার আজকে কর? কলে আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কলে আল্লাহ আজকে যে আমারে শাস্তি দিয়েছে আপনার কথা মানার দরুন। দুনিয়াতে আল্লাহর কথা মানি নাই, কিন্তু আপনার কথা মানছি। বাপের কথা মানি নাই, আপনার কথা মানছি। মায়ের কথা মানি নাই, আপনার কথা মানছি। এই জন্য আল্লাহ প্রচন্ড শাস্তি আমাকে দিয়েছে, আমি আর সইতে পারি না। আজকের এই আল্লাহর শাস্তি থেকে, আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এই শাস্তি থেকে একটু শাস্তি আমাকে কমায় দেওয়ার ব্যবস্থা আপনি করতে পারেন? এই উপকারটুকু আজকে একটা কথা মানে। নেতারা কি উত্তর দিবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এটাও বলে দিয়েছেন। এখন বড় বড় রাঘব বল নেতারা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। বলে শুন, দুনিয়ার ভেতরে আল্লাহ যদি আমাদের হেদায়েত দিতেন, আমিও তোদেরকে হেদায়েতের পথ দেখাতাম। আমি নিজেই ছিলাম গুমরাহি, দুনিয়া লুবি, আমি তোকে ভালো পথ কেমন করে দেখাবো? আজকে জাহান্নামের ভিতরে সাওয়াউন আলাইনা, পরস্পর আমরা দুজন সমান। তুইও আমাকে কোনো উপকার করতে পারবি না, আমিও তোর কোনো উপকার করতে পারবো না। আমরা দুজনই সমান, আমিও কষ্টে আছি, তুইও কষ্টে আছিস। বলে তাহলে কি করা যায়? বলে শোন, একটা ফয়সালা আছে। দুর্বল নেতারা বলবে, গুরু তাহলে কি ফয়সালা? আর তো সহ্য হয়েছে না। বলে শুন, দুনিয়াতে আমার কথা অনুযায়ী চলছর না? বলে হ। বলে আজকে আল্লাহর এই জাহান্নামের ভিতরে আজাজিনা আম সবার না, ধৈর্য ধারণ আর ধৈর্যচ্যুত একই সমান। চল একটা কাজ করি, ধৈর্য ধারণ আর ধৈর্যচ্যুত হওয়া কোনো লাভ নাই, সবাই মিললে আমরা জাহান্নামেই থাকি।
আল কোরআন সূরাতুল ইব্রাহিম ফয়সালা দেখছেন? কার পিছে দৌড়ান? যে লোক আপনার নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর হুকুম মানে না, রসুলের তরিকা মানে না, আপনি একজন মুসলমান, আখিরি নবীর উম্মত, আপনার চরিত্র থাকবে সাহাবীদের মতো চরিত্র, আপনি নামাজি হক ভালো এগুলো থাকবে, কই লাফার? মরবেন না? আজরাইল আসবে না? এটার ভালো মন্দর বিচার হবে না? শাস্তি কি আমাকে আমার নেতায় বুক করে দিবে না আমার বুক করতে হবে? এবার আপনি আসুন, বলে জাহান্নামেই থেকে যাই, ফয়সালাটা তো দেখছেন। এর 40 দিন, আবার আখেরাতের টাইমের 40 দিন জাহান্নামে আগুনে আরো পূর্বে চিৎকার পারতে থাকবে। তখন ওই দুর্বল নেতা আর সবল নেতা এরা একত্রিত হয়ে বলবে, বলে এই আমার কথা তো দুনিয়াত মানচর কলে হ, বলে আমিও আল্লাহর বিমুখ ছিলাম, তুইও ছিলি, কিন্তু তোরও দোষ নাই আমারও দোষ নাই, আমাদেরকে আল্লাহর পথ থেকে কে গাফেল রেখেছে দুনিয়াতে, এ কে গাফেল রেখেছে, এটা চিন্তা ভাবনা করে সবাই সিদ্ধান্ত নেবে জাহান্নামের আগুনের ভিতরে। বলে এটা হলো শয়তানের কাম, এই শয়তানে আমগরে এই খারাপ কাজগুলি করাইছে, ভালো পথ থেকে আমাদের টেনে টেনে খারাপ পথে নিয়ে গেছে। বলে তাইলে নেতা করা কি? বলে চল শয়তান রে ধরুন। এ আমগরে কামটা করলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে বলে, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। সব নেতারা গিয়া আর ধনী ধনী লোক যেগুলো টাকা পয়সা বাড়ি গাড়ির অহংকারে আল্লাহকে ভুলে যেত, সবাই গিয়ে চতুর্দিক দিয়া জাহান্নামের ভিতরে শয়তানকে ঘেরাও করে ফেলে। শয়তান বলল, কি ব্যাপার, তোরা কারা? তো এই নেতারা বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, বলে এই শয়তান আমরা কি দুনিয়াতে তোর পাহাদানে মইদি ছিলাম? কেন আল্লাহর পথ থেকে আমাদের গাফেল রেখেছিলি? আজকে তো এই জন্যে জাহান্নামে আমরা আইলাম, কি ক্ষতিটা তোর করছিলাম ক, নাইলে আজকে আমরা ছাড়ব। শয়তান রে সবাই ধরবে, চতুর্দিক দিয়ে ঘিরে ফেলবে আগুনের ভিতরে। শয়তান কলে, এই নাফরমানেরা আমার কাছে আইসা বড় গলায় কথা বলবি না, উচ্চ কণ্ঠে কথা বলবি না। বলে কেন? কেন বলবো না? আজকে তুমি আমগরে আলাদা করে দিতেছ, দুনিয়াতে একসাথে ছিলাম, আর তোমার জন্যই তো আমরা জাহান্নামে আইছি। বলে তোরা আমার সাথে বড় শয়তান। বলে আমি তো একটা সিম্পল শয়তান। বলে কেমনে আমরা শয়তান হইলাম? বলে শুন, আমি 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছি, আমি ফেরেশতাদের মুআল্লিম ছিলাম, আমি আরশ মুআল্লা পর্যন্ত দর্শন করছি, আল্লাহর সাথে কথা বলেছি, জান্নাতে ছিলাম, এমন জায়গা বাকি ছিল না যেখানে আমি সেজদা আল্লাহরে দেই নাই। শুধুমাত্র একটা সেজদার লাইগে আদমরে আল্লাহ সেজদা করতে বলল, আমি করলাম, এই একটা সেজদা মাত্র, এটা আমি করি নাই, যার জন্য আল্লাহ আমারে শয়তান বানাই দিছে। ওই সেজদাটা করলে কিন্তু আমি আগের জায়গায় থাকতাম। তো একটা সেজদার জন্য যদি আমি শয়তান হয়ে গেলাম, আর তোরা কত বড় শয়তান, দৈনিক 17টা ফরজ ছিল 5 ওয়াক্ত নামাজে, এই 17টা হুকুম আল্লাহর তুই অমান্য করছ, 17টা সেজদা আল্লাহরে দেশ নাই ফরজ নামাজে, তাহলে তুই আমার চাই 17 গুণ বড় শয়তান তোরা। এটার কুরআন। কারণ আপনারা আমাকে চিনেন, আমি কোনো বানোয়াট কথা বাড়তি কথা বলার সময় আমার নাই। শয়তান কয় আমার চাই 17 গুণ বড় শয়তান তোরা, আবার মোটা গলায় কথা কয় এখানে আইসে কইলে আমরা তো সেজদা দেই নাই, তোরই পরুচনায় পড়ে, তা আমগরে কি দোষ? তুই তো নানান কিছু আমগরে খালি দেখাইতি, রঙিন স্বপ্ন চোখে দেখাইতি, গেছি চাকরি করতে ঘুষ টুস খামো না, এখন গিয়ে দেখি এমন সুন্দর একটা স্বর্ণের চেন, এখন তো এটা আমার বিবির গলায় সুন্দর লাগবে, দেখে যে 4.5 লাখ টাকা লাগে, 2.5 ভরি স্বর্ণ, বেতনই পাই 12,000। এই মুহূর্তে পিওনে আইসা বলে, স্যার এনে একটা সই দিলেই 5 লাখ দিব, আন্নে 4 লাখ নিয়ে না আমার 1 লাখ দিয়ে। তখন চিন্তা করলাম, শালা দেহারটাও দিয়ে খাইলেন, এত সুন্দর,
এটা সাইন দিলে আর কি হবো, প্রয়োজনে আগামী রমজানে আমি উমরা কইরাম, আল্লাহর মাফ চাইয়াম। এ বাটফারে কই কইলে উমরা করে আল্লাহর ঘরে যাই মাফ চাইয়াম। আমনি কোন তো উনি গেলে কি গুনাহ মাফ হবো? এই যে ঘুষের টাকা, এই 4 লাখ টাকা দিয়ে এই জেহার নিয়ে আইল, 4.5 লাখ টাকা দিয়ে, ওই যে লুবে পড়ল। তো তখন আল্লাহর বান্দারা নেতারা বলবে, এর শয়তানি বুদ্ধি তো তুই দিছস, আজকে আবার আম করে এরকম বড় শয়তান কষ্টে। বলে শুন, তোরা কেলে বড় শয়তান, শুন। এবার কোরআনের আয়াতের মাধ্যমে ইবলিস শয়তান জাহান্নামীদের সাথীদেরকে বলবে, শুন, ইন্নাল্লাহা ওয়া'দাকুম ওয়া'দাল হক, বলে নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ সত্য ওয়াদা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে তুই যদি নামাজ পড়স, হক হালাল ভাবে জীবন যাপন করস, সৎ পথে জীবন যাপন করস, তুই যদি 5 ওয়াক্ত নামাজ কায়েম করস, সত্য কথা বলস, হালাল রুজি রোজগার করস, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আমি আল্লাহ তোকে জান্নাত দিব। এটা আল্লাহ ওয়াদা করে নাই? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, বলে আমি আল্লাহর ওয়াদা হলো যারা মুত্তাকি হবে, মুমিন যারা ঈমানদার, তাদেরকে আমি এমন সুন্দর জান্নাত দান করব যে জান্নাতের ভিতরে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, এমন সুন্দর স্বচ্ছ পবিত্র পানি আমি তাকে দান করব, ওই পানিটা খাইলে তাকে 100% পুরা বডিটা পাক ও পবিত্র করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কইলেন 1 নাম্বার, 2 নাম্বার হলো ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যারু তা'আমুহু, আমি তোমাদেরকে এমন দুধের নহর জান্নাতের ভিতরে তোমাদেরকে দান করব যে দুধ একবার তুমি জান্নাতের ভিতরে পান করলে 70,000 বছর তোমার শরীরের ভিতরে কোনো শক্তির অভাব পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন কয় 3 নাম্বার আমি দিব, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, এমন সুন্দর শরাবে তুহুর তোমাদেরকে আমি দান করব জান্নাতে। এই শরাবে তুহুর একটা পবিত্র জিনিস, তুমি খাওয়ার সাথে সাথে তোমাকে আরো পবিত্র করে দিবে। শুধু তাই না, 4 নাম্বার হলো ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, এমন সুন্দর মধুর ঝর্ণা তোমাদেরকে জান্নাতে দান করবে যে মধু একবার খাইলে 70 বছর ওই মধুর স্বাদ মুখের ভিতর লেগেই থাকবে। আল্লাহ কয় এই মধু, দুধের নহর, এগুলো কেমন করে রাখছি জান্নাতে জানো? খিতামুহু মিস্ক, সুন্দর সুগন্ধিযুক্ত কৌটা দিয়ে ওই মুখটা আমি মেরে রেখেছি যেন তার স্বাদ এবং ঘ্রাণ বাহির না হয়। আল্লাহ রাব্বুল, এবার ইবলিস কয় শুনো, আল্লাহ ওয়াদা করেছেন মুত্তাকিনদের জন্য জান্নাত, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদার পিছে একটা দলিল ছিল, তা হচ্ছে কুরআনুল কারীম। ঠিক? ইবলিস তখন বক্তব্য দিবে নেতাদের সামনে, বলে এই নাফরমান শয়তানেরা, শয়তানি এখন বলবে, শয়তানেরা আল্লাহ সত্য, আল্লাহর ওয়াদাও সত্য। আল্লাহ নামাজ করলে, হক হালাল ভাবে থাকলে আল্লাহ যে পুরস্কার দিবেন জান্নাত, এর পিছে আল্লাহর কথার পিছে একটা দলিল ছিল। সেই দলিল হলো কি? কুরআনুল কারীম। আছে না? বলে আমিও ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম, আমিও তোদের সাথে একটা ওয়াদা করেছিলাম, কিন্তু আজকে আমি ওয়াদা বরখিলাফ করলাম। বলে কেন বরখিলাফ করলা? আমগুলো কি অপরাধ? বলে শুন, কেন বরখিলাফ করলাম? আমি ওয়াদা করেছিলাম নামাজ নাই, রোজা নাই, জান্নাত বলতে কিছু নাই, মৃত্যুর পর তুই পচে যাবি, মাটির সাথে গলে যাবি, আবার কিসের আবার বিচারের দিন, কিসের শাস্তি? এইগুলো সব ভুয়া। মুলুবিরা এইগুলো তোদেরকে ভয় দেখায়, তারা দাওয়াত খায় বেড়াবে, তারা মানুষকে ভয় দেখায়, এই জন্য এইগুলো আমি বলেছি এইগুলো সব ডাহা মিথ্যা কথা, এইগুলো কিচ্ছু নাই। তোরা কি করিস? ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান,
আমি যখন তোদেরকে বললাম মদের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে, পতিতালয় থেকে এবং খারাপ কাজ থেকে এইগুলো মজমা জমাইলাম আর আমি মাইকিং করলাম, তোমরা চলে এসো। কিশোরগঞ্জ বাজারে এক জাগ ডানা কাটা পুড়িয়ে এসেছে, তোমরা আসো। বাদ্য বাজনা, নাচ গান হবে, মদ হবে, জোয়া হবে, চিন্তা করো না। তখন আমি যখন মদের আড্ডা থেকে, সিনেমার হল থেকে আমি তোদেরকে যখন ডাক দিলাম, ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান, কই আমার সাথী ভাইরা তাড়াতাড়ি চলে এসো আনন্দ করার জন্য। আমার কাছে আসলে নামাজ লাগে না, রোজা লাগে না, এমনিতেই পার হয়ে যাবা। যেমন করে আমি ডাক দিলাম মদের আড্ডা থেকে, জুয়ার আড্ডা থেকে, সিনেমার থেকে, পোস্টকোয়ার্টার থেকে আমি যখন তোদেরকে ডাক দিলাম, অমনে আমার ডাকে তোরা সাড়া দিয়া ফাস্তা যাব তুমলি, আমার ডাকে তোরা সাড়া দিয়া আমার দলে এসে ভর্তি হয়ে গেলি। তোরা কি জানতিস না আমি যে ওয়াদা করেছি, আমার ওয়াদার পিছে কোনো দলিল ছিল না? ঠিক দেখেন, শয়তানের ওয়াজটাই শুনেন, তেই তো মানুষ ভালো হয়ে যায়। শয়তান বলবে আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা সত্য, তার পিছনে দলিল ছিল কোরআন। কারণ আমিও ওয়াদা করেছিলাম তোদের সামনে, এগুলো সব ভুয়া মিথ্যা কথা, তোমরা আমার দলে এসে ভর্তি হয়ে যাও। আমার দলে যে আইলি, আমি ওয়াদা করলাম, কিন্তু তোরা দেখলি না আমার কথার পিছনে কোনো দলিল ছিল না, এমনি ভুয়া কথা কইছি। ও আত্মকুম ফাখলাপতুকুম, আজকে আমার ওয়াদা আমি বরখিলাপ করছি, আমার কিচ্ছু করা নাই। এখন নেতারা বলবে তাহলে আমগরে উপায় কি? কইলে শোন, এবার ইবলিস বলবে আজকে আমিও তোদের কোনো উপকার করতে পারবো না, তোরাও আমার কোনো উপকার করা হবি না। অযথায় দোষাদোষি করে কোনো ফায়দা নাই। চল একটা কাজ করি, দুনিয়াতে যখন আমার জন্যই তোরা এই অপরাধ করছ, এই জন্য জাহান্নামে, আজকে একটা ফয়সালা আমার কাছে আছে, এটা কি তোরা মানবি? তখন সব নেতা, দুর্বল নেতা, সবল নেতা, পুটি নেতা, পাতি নেতা এবং যত রাঘব বোয়াল ধনী আছে সবাই বলবে কোলে আন্নের কি পরামর্শ, এটা দেন, এখন উপায় কি? এবার ইবলিস বলবে আমার সিদ্ধান্ত হলো সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মালানা মিন মাহিস। কোলে আজকে পরস্পর সমান, ধৈর্যচ্যুত আর ধৈর্য ধারণ, কিচ্ছু লাভ নাই, যেটাই করস চল। আমরা যেহেতু দুনিয়াতে একই গোত্রে ছিলাম, জাহান্নামের ভিতরেও আজকে একসাথেই থাকি। ফয়সালা পাইছেন নি? সূরাতুল ইব্রাহিম, ওই যে নেতাদের ফয়সালা আর শয়তানের ফয়সালা বলছে নি? বলছে। আচ্ছা, এখন আল্লাহ ফেরাউন রে কইলে শুন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার, তোরে আমি নেতা বানাইছিলাম মানুষকে ভালো পথ দেখানোর লাগে, তুই ফলে করলি কি ক্ষমতা পায়া আমার বান্দাদেরকে জাহান্নামের পথে নিয়ে গেলি। তোরে তো আমি সাহায্য করবই না। এবং শুনে রাখ, তুই একটা চালাকি করবি, তোর দলের লোকেরা যেন চালাকি না করতে পারে। তোরে যদি আজকে সাগরের ভিতরে আমি মাইরে ফেলি, সাগরের ভিতরে যদি মাইরে ফেলি, বেনিশ করে দেই, তাহলে তোর অনুসারীরা বলবো আমগরে ক্ষুধা গায়েব হয়ে গেছে। আমগো ক্ষুধা মরে নাই, ক্ষুধা মরতে পারে না, ঠিক না? এটা বলতো না? যেমন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন উঠায় নিলেন, ঈসা আলাইহিস সালামের মতো হুবহু আর একটা চেহারাদারি ছিল। এরই মনে করেন এই ঈসা বানাই নিয়ে ওরে যখন হত্যা করলো, কলে আমরা ঈসারে মেরে ফেলেছি নাকি ও? কিন্তু ঈসা নবী কি মারতে পারছে না? কই আছে? আকাশে, দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম। দুইজন নবী আকাশে আছে জীবিত অবস্থা, আর দুইজন নবী জীবিত অবস্থায় দুনিয়াতে আছে। দুইজন নবী, একজন হলো ইদ্রিস আলাইহিস সালাম, আর একজন হলো ঈসা আলাইহিস সালাম। আর জমিনে আছে দুইজন, খিজির আলাইহিস সালাম আর একজন ইলিয়াস আলাইহিস সালাম। এই জীবিত আছে। এক জীবিত কোথায় আছে, কি করতেছে, আরেকবার বলবো ইনশাআল্লাহ। একদিনে সব বললে আবার শুনতে মন চাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফেরাউনের দলের লোকেরা এইটা যেন না বলতে পারে ফেরাউন ছিল ক্ষমতাশালী খোদা,
যা খুশি তাই করেছে। আমাদের ক্ষুধাকে আল্লাহ মারতে পারে নাই, সাগরের ভেতরে সে বিনিশ হয়ে গিয়েছে, সে গায়েব হয়ে গিয়েছে, একদিন না একদিন আসবে, এটা যেন না বলতে পারে। সেই জন্য আমি আল্লাহ কি করলাম, ফালয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ কয় আমি ফেরাউনের লাশকে ওই সাগর থেকে উদ্ধার করলাম, উদ্ধার করে আমি পরবর্তী জেনারেশনের জন্য উপদেশ গ্রহণের জন্য উপকরণ হিসেবে আমি রেখে দিলাম পৃথিবীতে, যেন তারা বুঝে যে নাফরমানি বেঈমানি করলে, আল্লাহর সাথে নাফরমানি করলে, আল্লাহর শিরক করলে তার কি পরিণতি হতে পারে। এটা উপদেশ গ্রহণের জন্য আমি এই ফেরাউনের লাশকে মমি করে রেখে দিলাম। করে নাই আল্লাহ? মিশরে এখনো জাদুঘরে দেখবেন ফেরাউনের লাশ মমি করে আল্লাহ লিখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ এইভাবে তাকে রাখবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দুনিয়ার ভিতরে তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনে থাকো, বিশ্বাস স্থাপন করে থাকো, নবীকে তোমরা যদি বিশ্বাস করো, ঈমান এনে থাকো। আমরা আল্লাহকে বিশ্বাস করি কে কে? শেষ পর্যায়ে আর কষ্ট দিব না। নবীকে বিশ্বাস করি কে কে? সবাই সবাই বিশ্বাস করি, হাত নামান। যদি বিশ্বাস করি আজ থেকে ওয়াদা করব আল্লাহর হুকুম আর নবীর তরিকা এই দুইটা আমরা ছাড়ব। কে কে রাজি? হাত তোলেন। রাজি? আমার নবী মিথ্যা বলতেন, জোরে বলেন মিথ্যা বলতেন, আজ থেকে আর মিথ্যা বলবো না। রাজি? আমার নবী নামাজ ছেড়ে দিতেন, সাহাবীরা নামাজ ছাড়তেন, আজ থেকে আমিও নামাজ ছেড়ে দিব না। রাজি? আজ থেকে সত্য কথা বলবো, 5 ওয়াক্ত নামাজ করব আর হালাল রুজি রোজগার করব। হাত নামান। ভাই আল্লাহ রাব্বুল আলামিন ক ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে তাদের জন্যই জান্নাত এবং নিয়ামত। আর যারা জান্নাতি হবে দুনিয়াতে তাদের একটু কষ্ট থাকবে। হক হালালভাবে চললে আপনি মন চাইলে ওই বাজারে ওই বিলের কই মাছ কিনতে পারবেন না, মাগুর মাছ কিনতে পারবেন না। দেশি মুরগ আসছে এখানে এক একটা 700-800 টাকা করে। আপনি ইচ্ছা করলে প্রতি মাসে 2-4 টাকা খাইতে পারবেন না, কারণ বেতনই পান অল্প, বা চাকরি করেন না, গৃহস্থিগিরি কইরা 600 টাকা দিয়ে একটা মুরগ কিনা খাইবেন, ওই শিং মাছ মাগুর মাছ কিনে খাইবেন, সম্ভব না। ঠিক? কিন্তু আপনি যে খাইতে পারলেন না, হক হালালভাবে চলার জন্য খাইতে পারলেন না, আপনার এই প্রত্যেকটি খানা আল্লাহ রিজার্ভ করে রাখতেছে। আপনি মৃত্যুবরণ করবেন, জান্নাতের সব নিয়ামত আপনার সামনে আল্লাহ হাজির করবেন। আর দুনিয়াতে হারাম ভাবে খাইবেন, রং তামাশা করবেন, অট্টালিকা বানাইবেন, লাভ কি? এইগুলো সব থুয়ে যাইতে হবে, কিন্তু জাহান্নামে এই আগুনের শাস্তি, সাপের দংশন, বিষাক্ত বিচ্ছু, ভাই এইগুলোর থেকে বাঁচার জন্য আসুন আমরা হক হালালভাবে জীবনযাপন করি। রাজি? সম্মানিত মুসল্লিয়ান, একটা জিনিস খেয়াল রাখবেন, এই দুনিয়াতে সবচেয়ে আল্লাহ যে জায়গাটা বেশি পছন্দ করে সেই জায়গাটা কি? আরো জোরে কর। মসজিদ। আল্লাহ কয় ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ, নিশ্চয় আমার ওই সমস্ত বান্দারা আমার ঘরের সাথে সম্পৃক্ত থাকে, আমার ঘরকে রক্ষণাবেক্ষণ করে, আমার ঘরকে মহব্বত করে, আমার ওই সমস্ত বান্দারাই আমি আল্লাহরও তারা বিশ্বাস করে, আখেরাতকেও বিশ্বাস করে। এবং আল্লাহ ঘোষণা করলো ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, ওই বান্দারা আমার হেদায়েতপ্রাপ্ত বান্দাদের একজন। মানে আমার ওই বান্দাটা জান্নাতি। সুবহানাল্লাহ কইলেন না? এটা আল্লাহর ওয়াদা। মসজিদের সাথে লেগে থাকা, আল্লাহ রসুল বলেন, এটা তিরমিজির হাদিস, বলে আমার উম্মতেরা যদি জানতো মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকা কি বরকত। অনেক সময় দেখবেন মসজিদের সেক্রেটারি সভাপতি বানাইবেন, লোক খুঁজে পাওয়া যায় না। মাদ্রাসার কমিটি বানাইবেন, লোক খুঁজে পাওয়া যায় না। কমিটি বানাইছেন 30 জন, মিটিং রাখলে আয় 5 জন, বলে গেলেই তো টেহা দেন লোক। হুজুর ঠিক না? খোঁজ নাই। আবার যখন দেখবেন যে দুনিয়ার পার্টি করেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এইগুলোর মিটিং হইলে 1 ঘন্টা আগে অনুযায়ী উপস্থিত। যদি একটা পদ পাই তাহলে যে রাস্তার কাজটা আইলে 50 লাখ টাকা মারাহাম, মানে চোরামি চিনতে। ওই মনে করেন সম্পদ বন্ধক তুই সুদে টাকা আইনে ওই নেতা করে দেয়। কিন্তু মসজিদ মাদ্রাসা সদ্য করলে না গো আমারে দিন না, না ভেজালে তাহি এগুলো সময় দের হাম না, এগুলো আমার না, অন্যজনের দিন। ঠিক? আমার নবী কয়, তিরমিজির হাদিস,
কোলে আমার উম্মতেরা যদি জানতো একটা মসজিদের সদস্য, মাদ্রাসার সদস্য হওয়া তার কতটুক বরকত সম্মান আল্লাহর কাছে, কোলে তাহলে তার সহায় সম্পত্তি সব বিক্রি করে প্রতিযোগিতা করতো যে আমার একটা মাদ্রাসার সদস্য বানাও, মসজিদের সদস্য বানাও। এই যদি এই বরকতটা জানতো, সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার ঘরের সাথে যারা লেগে থাকে সে আমার হেদায়েত প্রাপ্ত বান্দাদের একজন, সে জান্নাতি। সম্মানিত মুসল্লিয়ান, মসজিদ ভালোবাসেন আপনারা জানি, এই এলাকার লোক সম্পর্কে আমি জানি, ভালো মানুষ আপনারা। তো মসজিদের ছাদের জন্য 200 ব্যাগ সিমেন্ট লাগে আমাকে হুজুরে বলছে। আমি তো যদি কালেকশনের বয়ান করতাম তাহলে এতক্ষণ মনে করুন 200 ব্যাগ কেন 2000 ব্যাগ উঠায় ফেলতাম। হ্যাঁ, কিন্তু আপনারা ওয়াজ শুনতে পারতেন না। এই যে কোরআনের তফসিরটা যে বললাম, আমি কি বেহুদা কথা বলেছি, অপ্রয়োজনীয় কথা বলেছি? না। যে তওবা করতে হবে, মৃত্যুর আগে সঠিক পথ অবলম্বন করতে হবে, আর ভালো দেখে নেতা বাছাই করতে হবে, এবং আল্লাহর ঘর নবীর ঘরের সাথে সম্পৃক্ত থাকতে হবে। 200 ব্যাগ সিমেন্ট লাগে আমাকে, যেন আল্লাহ মসজিদের বরকতে কিয়ামতের মাঠে আমাকে যেন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। এই জন্যে আমরা সর্বপ্রথম একটা লোক হাত তুলবেন, হুজুর আমি 20 ব্যাগ সিমেন্ট দেব। টাকার দরকার নাই, 20 ব্যাগ সিমেন্ট কিনে দেন, একটা লোক মাত্র। টাকা যাই লাগুক, 20 ব্যাগ সিমেন্ট কিনে দিবেন ছাদের জন্য। আমি জানি আল্লাহর বান্দা এরকম আছে যে আল্লাহর ঘরের মহব্বতে টাকা তো বহু খরচ করছি জীবনে, এই টাকাটা আল্লাহর ঘরের সাথে লেগে থাকবে। সিমেন্টটা আমি মৃত্যুর পরও কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো, সদগাতুল জারিয়া। এই 10,000 টাকা লাগবে মাত্র 20 ব্যাগ সিমেন্ট, আমি দিয়ে দিব। বলেন একটা ব্যক্তি হাত তোলেন, হুজুর আমি দিব। একটা লোক উঠবেন না? বলেন তো দেখি, সাহস করে হাত তোলেন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহ মনটা নরম করে দেখ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। বলেন। 20 ব্যাগ সিমেন্ট দেওয়ার একটা লোক নাই এ এলাকা? হ্যাঁ, কি বললো বুঝি নাই। না, যারা দেউইয়ের দরকার নাই, আপনার সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, যে দেখছেন আসে নাই বলে, বেশি টাকা থাকলেই কি এরা বেশি দান করতে পারে? দান করতে ঈমান লাগে, মহব্বত লাগে আল্লাহর প্রতি। এই যে এক ভাই দাঁড়িয়ে গেছে, কি নাম বলে? নারায়ে তাকবীর। আরো জোরে বলি, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন জনাব শামীম মণ্ডল সাহেব তোমাকে মায়া করে, মহব্বত করে, টাকার চিন্তা করলো না, সম্পদের মায়া করলো না, একমাত্র তোমাকেই মায়া করে, তোমার হাবিবকে মায়া করে 20 ব্যাগ সিমেন্ট মসজিদে দান করলো। রব্বুল আলামিন এই দানের বদৌলতে কিয়ামতের ময়দানে জান্নাতের সার্টিফিকেট তো তুমি দিবেই, আর কবরটাকে তার জন্য তুমি জান্নাতের বিছানা বানায় দিও। আমিন। 10 ব্যাগ, 20 ব্যাগ একটা লোক চাইছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলে নারায়ে তাকবীর। চিনেন তো আমার বামে এই হুজুর মাওলানা শহীদুল্লাহ মামা, আমার দুস্তর মামা, আমার মামা, ঠিক না? এই মামা 10 ব্যাগ রাজি হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মাওলানা শহীদুল্লাহ মাবুদ গো, তোমাকে মহব্বত করে, মায়া করে 10 ব্যাগ সিমেন্ট মসজিদের জন্য দান করলো। রব্বুল আলামিন মওতের সময় জবান দিয়ে কালেমা তাইবাটা নসিব করে দিও।